কাল ছিল শ্রাবণ মাসের শেষ রবিবার, আর আমাদের এখানে একটা ঐতিহ্য আছে। আজ সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি। আমি থাকি হাওড়া রামরাজতলা এরিয়াতে, আর এখানে রামনবমীতে এই 4টে ঠাকুর আসেন, 4 মাস ধরে পূজিত হন এবং শ্রাবণ মাসের শেষ রবিবারে বিসর্জন যান। এই আগে যে ঠাকুরটিকে দেখলেন উনি হচ্ছেন সমীচণ্ডী মা। হাওড়া ইছাপুর এলাকায় উনি পূজিত হন 4 মাস ধরে। এই বিসর্জন শোভাযাত্রা দেখার জন্য মানুষ 3.5-4 ঘন্টা দাঁড়িয়ে থেকে ওয়েট করে। আমিও করেছি। এটা আমাদের কাছে, হাওড়া রামরাজতলাবাসীদের কাছে এটা সত্যি কথা বলতে ইমোশন। তো এরপর যে ঠাকুরটা আসছে সেটা পুরাতন নবনারী এবং নতুন নবনারী। এনাদের মন্দির হচ্ছে বাগসারাতে, হাওড়া বাগসারাতে। সব ঠাকুরের শোভাযাত্রা যাওয়ার পর যায় রাজা রামের শোভাযাত্রা। আমরা সবাই এই দৃশ্য দেখার জন্য দাঁড়িয়ে রয়েছি দুপুর 3:30-4টে থেকে, কেউ বা তারও আগে থেকে। কারণ বিভিন্ন জায়গা থেকে তো ঠাকুরের প্রসেশন আসে, তো রাস্তা লক হয়ে যায়। এই দিনে না চলে বাস, না চলে গাড়ি ঘোড়া, কিচ্ছু। ইভেন আমাদের এখানে না কারেন্ট পর্যন্ত থাকে না, যেহেতু ঠাকুরের স্ট্রাকচার বিশাল বড় হয়, সেই জন্য কারেন্টের তারও কেটে দেওয়া হয়। সব মিলিয়ে এটা আমাদের ইমোশন। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই রইল। জয় শ্রীরাম।